আমরা কথা দিচ্ছি, জানি না আল্লাহ তাআলার ফয়সালা কি হবে। আগামী একটি দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আল্লাহ যদি আমাদেরকে কবুল করে, তাহলে সরকারের দায়িত্ব যদি আমাদের আল্লাহ ভালো জানেন, এটা আল্লাহ ফয়সালা, আল্লাহ তাআলার ফয়সালা এবং মানুষের ভালোবাসার শর্ত। তাহলে আমাদের প্রথম কাজ হবে শহীদ এবং আহতদের ব্যাপারে যথাযথ সম্মান প্রদর্শন করা। এটা মুখের শুকনা কথায় চিড়া বিজানো। তারা কেউ এই যুদ্ধের ময়দানে যাননি সরকার থেকে কোনো আর্থিক আনুকূল্য পাওয়ার জন্য, তারা গিয়েছেন জাতিকে মুক্ত করার জন্য। যারা জীবনের কোনো চাহিদা ছাড়াই এইরকম গিয়েছেন, তাদের ব্যাপারে এত হিসাব নিকাশ আবার কিসে? রাষ্ট্রীয় ট্রেজারের হাত তাদের দিকে যাচ্ছে না কেন? একমেকে বিভিন্ন বাজেট পাস হয়, এর আগে এই বাজেট কেন পাস হলো না? আল্লাহ যদি সুযোগ দেন, আমরা কোথায় নয় বাস্তবে প্রমাণ করার চেষ্টা করব। সরকারি হাসপাতালে গেলে মিনিমাম চাহিদা পূরণ করা হয় না। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। ঠিক। আবার সেখানেও বহু ধরনের অনিয়ম এবং কারসাজি আছে। ঠিক। অনাদরে, অবহেলায়, অযত্নে এবং অপুষ্টিতে যে সন্তান বেড়ে ওঠে, সেই সন্তানের বেঁচে থাকাই যেখানে ছেড়ে দিচ্ছে, তার শিক্ষাটা দিবে কি? ফলে সে শিক্ষার আলো থেকে থাকে বঞ্চিত। একটা সময় অপরাধ জগতের ডন যারা, এদের কুনজর পড়ে এদের, ঠিক, তখন এদেরকে টানে, এদেরকে প্রথমে মাদক বহনকারী বানায়, তারপরে সেবনকারী বানায়, তারপরে বিক্রেতা বানায়, এরপরে জমি দখলকারী বানায়, এরপরে একটা সময় তার হাতে অস্ত্র তুলে দেয়। এই অনাদরে অবহেলায় বেড়ে ওঠা সন্তান যখন তাকায় দেখে ঘর থেকে বের হয়, ওরে বাবা, আমার মাথার উপর তো 17 তালা, তখন বলে যে আমার বাবার রক্ত চুষা ঘামের উপর তোমার এই বিল্ডিং। ঠিক। অতএব তুমি সমাজে কেমনে শান্তিতে থাকো আমি দেখে নেব। এদের মধ্যে ক্ষোভ এবং প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। আপনি এদেরকে অপরাধী বলে ঘৃণা করবেন, আপনার কোনো অধিকার নেই। কারণ তাকে ভালো মানুষ বানানোর যেহেতু আপনি কোনো দায়িত্ব নেননি, কাজেই আপনাকে আজকে এই দুঃখ কষ্ট, এই পরিণতি ভোগ করতেই হবে। তার মানে এটা নয় যে আমি অপরাধকে সমর্থন করছি। আমি বলছি যে অপরাধ কেন হয়। একটা দেশ এবং একটা সরকার যখন এইটুকু উপলব্ধি করবে, তখন আর কোনো মায়ের সন্তান অবহেলিত থাকবে না ইনশাআল্লাহ। এখানে আল্লাহ আমাদেরকে সুযোগ দিলে এখান থেকে আমাদের কাজ। সমাজকে আজকের যে শিশু, তাকেই তো সে কিছু দিবে। তারা এখন থেকে ইনশাআল্লাহ ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য ন্যূনতম যে সাপোর্টটা দরকার সেটা দিতে হবে, দেওয়া হবে। চা বাগানের শ্রমিক, সিলেট তো চা বাগান সমৃদ্ধ এলাকা, আমি তাদের সাথে বসেছি। এদের আসলে মুখের দিকে তাকানোই যায় না। এরা কি মানুষ নয়? তাদের কি সম্মানজনক ভাবে বেঁচে থাকার কোনো অধিকার নেই? অবশ্যই আছে। কিন্তু যখন তারা তাদের ন্যায্য দাবিতে কোনো কিছু করে বলে, আন্দোলন করে, সরকার তখন পুলিশ দিয়ে সাহায্য করে আর তাদেরকে মালিকের উপরে চাপায় দেয়। ঠিক। এরা কি মালিকের নাগরিক না এই দেশের নাগরিক? যদি দেশের নাগরিক হিসাবে সরকার আমার পিছনে টাকা পয়সা খরচ করে, তাহলে চা বাগানের শ্রমিক আমার ভাই এবং বোনের পিছনে টাকা পয়সা খরচ করবে না কেন? তাকে শুধু মালিকের দিকে ফেলে দেওয়া হবে কেন? এইভাবে মালিকের দিকে ফেলে দিলে তো তারও সেই সাম্রাজ্য ভেঙে পড়বে, সে তো সামাল দিতে পারবে না। আমাদের চা শিল্প এই জন্য এখন রুগ্ন শিল্পে পরিণত হয়েছে। অথচ স্বাধীনতা পূর্ব বাংলাদেশে এটি ছিল আমাদের প্রধান রপ্তানি পণ্য। আজকে কেন এই অবস্থা হল? এই অবস্থা হয়েছে ওই সমস্ত যন্ত্রণাগুলো মিলে এবং দায় দায়িত্ব হয়ে সরকারি অব্যবস্থাপনা। পৃষ্ঠপোষকতা নাই, ব্র্যান্ডিং এর কোনো চিন্তা নাই, এটাকে জাগিয়ে তোলার
সামনে এগিয়ে যাওয়ার কোনো চিন্তা নেই। সমাজের প্রত্যেকটা সেক্টর এইভাবে তছনছ হয়ে আছে। বৈদেশিক সম্পর্কের ব্যাপারে আমাদের কথা একদম সাফ। আমরা কোথাও একেবারে বাস্তবিক অর্থে ইন্ডিড আমরা কারো কোনো প্রভুত্ব মানব না। প্রভু আমাদের একজনই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এমনকি কারো বড় ভাই গুলো আমরা মানব না। আমরা দেশ ছোট না বড় চিন্তাই করি না। এটি একটি স্বাধীন দেশ, 18 কোটি মানুষের দেশ। এই দেশ সমমর্যাদার ভিত্তিতে সবার সাথে সুসম্পর্ক গড়ে তুলবে ইনশাআল্লাহ।